আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। চলো দেখে নিয়ে আজকের সাজেশন, তোমাদের বেঙ্গলি মাইনর পেপারের সাজেশন উপস্থাপন করবো। এর আগে সিলেবাস তোমাদের সামনে তুলে ধরেছিলাম, আজকে সাজেশন তুলে ধরবো। তোমাদের কোর্স কোড দেখে নাও BENG 2021। এবার চলো দেখে নিই। তোমাদের প্রথমে সিলেবাস দেওয়া রয়েছে, এইভাবেই তোমরা PDF কপি পাবে। এখানে প্রথমে সিলেবাস দেওয়া রয়েছে, এর আগের ভিডিওতে সিলেবাস তুলে ধরেছি, তারপরে সাজেশনের প্রশ্নগুলো পরপর অধ্যায় অনুযায়ী রয়েছে। এবার দেখো, একক 1 থেকে সাজেশনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, চর্যাপদে প্রতিফলিত তৎকালীন সমাজচিত্র তুলে ধরো, অথবা চর্যাপদ তৎকালীন সমাজের বাস্তব দলিল, মন্তব্যটি বিচার করো। এইভাবে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, সমস্ত অথবা পড়ে শোনানো সম্ভব নয়, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। প্রত্যেকটি প্রশ্নে অথবা রয়েছে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, নোট সংগ্রহ করতে চাও, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। বাংলা মেজর মাইনর সমস্ত পেপারের জন্যই সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এছাড়া ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই সমস্ত নোটস তৈরি হচ্ছে, তোমরা আর কয়েকদিনের মধ্যে সেগুলোও পেয়ে যাবে। তাই দেরি না করে আজই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদে কে কবে কার সম্পাদনায় গ্রন্থাকারে প্রকাশ করেন? সন্ধ্যা ভাষা কি? সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, এবার শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। 5 নম্বর প্রশ্ন, বড়ুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিরও অথবা রয়েছে। বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্য বৈশিষ্ট্য বা কাব্যমূল্য বা সাহিত্যমূল্য আলোচনা করো। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোট সংগ্রহ করার জন্য বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন টিচারের কাছে তোমরা যাও, সেখানে প্রচুর অর্থ ব্যয় করো, যাতায়াত খরচ রয়েছে, সেই সঙ্গে প্রচুর সময়েরও ব্যয় হয়। আর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের কোনো সময়ের ব্যয় হবে না, অর্থের অপচয় হবে না। তোমরা ঘরে বসে সমস্ত নোটস পাবে এবং পড়াশোনা করে পরীক্ষায় 100% কমন পাবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোনে কথা বলে নিতে পারো বা মেসেজ করে জেনে নিতে পারো তোমার বিষয়ের নোটস রেডি হয়েছে কিনা। তোমাদের নোটস রেডি হলেই তোমাদের বলা হবে পেমেন্ট করার কথা। পেমেন্ট করতে বলে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, তাহলেই তোমাকে PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই নিজের ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে যে আমি বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করি বা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কলেজে পড়াশোনা করি। তোমাদের ইউনিভার্সিটির নাম অবশ্যই উল্লেখ করবে, কারণ আমাদের সমস্ত ইউনিভার্সিটির কাজ হয়, তাই ইউনিভার্সিটির নাম না বললে আমাদের কিন্তু ভুল হয়ে যাবে। এবার চলো দেখে নিই 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্নতে অথবা রয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন আসে পরীক্ষায়। আর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে এটাই তোমরা অ্যাডভান্টেজ যে বিভিন্নভাবে যে অথবা আসে, অথবা বিভিন্ন প্রশ্ন আসে কিন্তু উত্তর এক, কিন্তু একাধিকভাবে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলো সব অথবা দিয়ে সেট করা রয়েছে। তারপর 8 নম্বর প্রশ্ন, দেখো কৃত্তিবাসী রামায়ণের নিছক অনুবাদ সাহিত্য কিনা বিচার করো। এই সূত্রে তার মৌলিকতার দিকগুলি আলোচনা করো। তারপরে দেখো, এটারও অথবা রয়েছে, প্রত্যেকটি অথবা তুলে ধরা সম্ভব নয়। 9 নম্বর প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো, অথবা কাশীরাম দাসের কবি কৃতিত্ব বিচার করো। একক 2 থেকে চৈতন্য ভাগবতের গুরুত্ব কতখানি বিচার করো, অথবা বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি, নাম লিখে তার গুরুত্ব বিচার করো। 12 নম্বর প্রশ্ন, মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যকে তুমি শ্রেষ্ঠ মনে করো, যুক্তি সহ আলোচনা করো। এখানে অথবা রয়েছে, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের নাম কি, তার শ্রেষ্ঠত্বের দিকগুলি বিচার করো। এভাবে একাধিক অথবা রয়েছে। তারপর 13 নম্বর প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো বা কবি প্রতিভার পরিচয় দাও। এখানে অথবা দেওয়া আছে, বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। এখানে চণ্ডীদাস অথবা বিদ্যাপতি যে কোনো একজন সম্পর্কে তোমরা আলোচনা করতে পারো। তারপরে 14 নম্বর প্রশ্ন রয়েছে, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। তারপর 15 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। 16 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কৃতিত্বের পরিচয় দাও। 17 নম্বর প্রশ্ন, বাংলা বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। তারপরে একক 3 থেকে প্রশ্ন, একক 3 থেকে যে প্রশ্ন মনসামঙ্গল, এখানে একটু মিস্টেক হয়েছে। দেখো 19 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি বিজয়গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। এরপরে চণ্ডীমঙ্গল থেকে প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য রচনায় মুকুন্দরাম চক্রবর্তীর প্রতিভার পরিচয় দাও। অথবা রয়েছে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি বিচার করো। এভাবে আরও অথবা রয়েছে। তারপর ধর্মমঙ্গল কাব্য থেকে প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার একজন শ্রেষ্ঠ কবি প্রতিভা মূল্যায়ন করো। এবার অন্নদামঙ্গল কাব্য থেকে প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসবে ধরে নাও। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো, মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো।
24 নম্বর প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অনন্তমঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন? লেখো। 25 নম্বর প্রশ্ন, শিবায়ন কাব্যধারায় রামেশ্বর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। তারপরে একক 4 থেকে প্রশ্ন দেখো। 26 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতাব্দী মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যে গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। অথবা দৌলত কাজী ও সৈয়দ আলাওলের কাব্যগ্রন্থের নাম লেখো। এই কাব্যগ্রন্থগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত সাহিত্যধারার স্বাতন্ত্র্য উল্লেখ করে দৌলত কাজীর কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা আরাকান রাজসভা যে কোনো একজন কবির কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। তোমরা দৌলত কাজী বা সৈয়দ আলাওল যে কোনো একজন সম্পর্কে আলোচনা করতে পারো। বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওলের কৃতিত্ব বিচার করো। এরপরে নাচ সাহিত্য ময়মনসিংহ গীতিকা থেকে প্রশ্ন, নাচ সাহিত্য কি? নাচ সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, গীতিকা কি? গীতিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা ময়মনসিংহ গীতিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপর শাক্ত পদাবলী থেকে প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেনের আবির্ভাবকাল পরিচয় দিয়ে তার কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি হিসাবে রামপ্রসাদের সেনের অবদান আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকায়। 32 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। এই সমস্ত নোটস তোমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর পেয়ে যাবে 250 টাকায়। 5, 10 এবং 2 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে মাত্র 250 টাকায়। তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে সময় এবং অর্থের সাশ্রয় হবে। তোমাদের ভাবতে হবে না এই প্রশ্নের উত্তর কোথায় পাবো, বা এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করারও প্রয়োজন হবে না। ঘরে বসে নোটস পেয়ে যাবে। ফোনপে বা গুগল পের মাধ্যমে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপি পাঠাতে হবে। অথবা তোমরা হোয়াটসঅ্যাপে লিখবে যে তোমরা পেমেন্ট করতে চাও, এই বিষয়ে নোটস নিতে চাও, তাহলে আমরা ফোনপের কিউআর কোড পাঠাবো। কিউআর কোড থেকে কোনো রকমের পেমেন্ট ফেল্ড হওয়ার সম্ভাবনা থাকবে না বা খুবই কম। তোমরা পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি পাঠাবে। অর্থাৎ সাকসেসফুল মেসেজের ওখানেই শেয়ার অপশান থাকবে, সেই শেয়ার অপশান থেকে মেসেজটি শেয়ার করবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে এবং বিষয়টি লিখে দিবে, ইউনিভার্সিটির নাম অবশ্যই উল্লেখ করবে। তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই বা সঙ্গেই যদি আমি অনলাইনে থাকি সঙ্গে তোমাকে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। অথবা যদি তোমার মেসেজ না দেখি তাহলে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমার টাকা মার যাবে না, কোনোভাবেই তোমার টাকা মার যাবে না। আমাদের কাছে একদম তোমরা বিশ্বাস করতে পারো, কারণ আমাদের এটি একটি বিশ্বস্ত সংস্থা। আমরা প্রচুর অর্থ ব্যয় করে এই সংস্থা দাঁড় করিয়েছি। তোমরা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো, আমাদের সমস্ত ইউনিভার্সিটি নোটস তৈরি হয়। তাই তোমরা কোনো রকমের ভয় না করে, দ্বিধাবোধ না করে আজই যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করো। তোমরা নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তোমরা একটা পেপারের নোট সংগ্রহ করলে বুঝতে পারবে তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন সমস্ত বিষয়ের নোটস পেয়ে যাবে, তৈরি হচ্ছে। তাই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।